বিশ্ব রাজনীতিতে বন্ধুত্ব শব্দটি খুব কমই আন্তরিক শোনায়, কারণ এখানে স্বার্থে শেষ কথা। কিন্তু এই কঠিন বাস্তবতার মাঝেও এমন এক জুটি আছে যাদের সম্পর্ক শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত এই দুই নেতা একে অপরকে শুধু মিত্র হিসেবেই দেখেন না, বরং ব্যক্তিগতভাবেও অসাধারণ ঘনিষ্ঠ। শি জিনপিং একাধিকবার পুতিনকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক রাজনীতির ঠান্ডা মঞ্চে এমন উষ্ণ সম্পর্ক সত্যি বিরল। তাদের সম্পর্কের গল্পটা শুরু হয়েছিল ২০০০ সালের জুলাই মাসে। তখন প্রথমবারের মতো বেইজিং সফরে যান পুতিন। এরপর গত আড়াই দশকে তিনি অন্তত ২০ বার চীন সফর করেছেন। প্রথম দিকের সম্পর্কটা ছিল সাধারণ কূটনৈতিক সহযোগিতার মতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি পরিণত হয়েছে এক শক্তিশালী কৌশলগত জোটে। বিশেষ করে ২০১৩ সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক নতুন গতি পায়। দুই নেতাকে দেখা গেছে কখনো লেকের ধারে নিরিবিলি হাঁটতে, কখনো একসঙ্গে রান্না করতে, আবার কখনো বুলেট ট্রেনে ভ্রমণ করতে। এমনকি ভোডকার গ্লাস হাতে তাদের হাস্যোজ্জ্বল মুহূর্ত ছড়িয়ে পড়েছিল বিশ্ব মিডিয়ায়। কিন্তু এই বন্ধুত্বের আসল শক্তি শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, এর পেছনে রয়েছে গভীর ভূরাজনৈতিক হিসাব। ২০১৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৭০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করে চীন। পশ্চিমা বিশ্বের বহু নেতা সেই অনুষ্ঠান বয়কট করলেও পুতিন সশরীরে হাজির হন সেখানে। পুরো বিশ্বের কাছে সেটি ছিল একটি স্পষ্ট বার্তা, রাশিয়া ও চীন একে অপরের পাশে রয়েছে। এরপর আসে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ। ২০১৭ এবং ২০১৯ সালের ফোরামে পুতিনের উপস্থিতি দেখিয়ে দেয় এই সম্পর্ক শুধু সামরিক বা রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও দুই দেশ একে অপরের উপর নির্ভরশীল হয়ে উঠছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি। বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনে যোগ দিতে চীন সফরে যান পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের সেই সফরেই দুই দেশ ঘোষণা করে তাদের সীমাহীন বন্ধুত্বের কথা। এই একটি ঘোষণাই পশ্চিমা বিশ্বে তৈরি করে ব্যাপক উদ্বেগ। কারণ তখন থেকে স্পষ্ট হয়ে যায় পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়া একা নয়, তার পাশে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। ২০২৩ সালের বেল্ট অ্যান্ড রোড ফোরাম কিংবা ২০২৪ সালে পুতিনের হারবিন ও বেইজিং সফর আরও পরিষ্কার করে দেয় যে নতুন এক বৈশ্বিক মেরুকরণ তৈরি হচ্ছে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে চীন রাশিয়ার ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা জোট। আর এখন ২০২৬ সালে এসে সেই সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আলোচিত চীন সফর শেষ করেছেন এবং বিশ্বজুড়ে আমেরিকার পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঠিক তখনই এসসিও সামিট এবং জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে পুতিনের বেইজিং সফর যেন নতুন একটি বার্তা দিচ্ছে। বার্তাটি হল, বিশ্ব রাজনীতিতে যত পরিবর্তনই আসুক, বেইজিং ও মস্কোর পারস্পরিক আস্থা এখনও অটুট। তাই শি জিনপিং এবং পুতিনের সম্পর্ককে শুধুই ব্যক্তিগত বন্ধুত্ব বলে ব্যাখ্যা করলে ভুল হবে। এটি আসলে বহু বছরের পরিকল্পনায় গড়ে ওঠা এক দীর্ঘমেয়াদী কৌশলগত জোট, যার মূল লক্ষ্য পশ্চিমাদের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো এবং বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি করা। আর সেই কারণেই আজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্কগুলোর তালিকায় উপরের দিকে রয়েছে মস্কো ও বেইজিংয়ের এই অদ্ভুত, শক্তিশালী এবং বহুল আলোচিত বন্ধুত্ব। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।